হ্যালো ফ্রেন্ড, আজ নিয়ে আসলাম একটি সুস্বাদু রেসিপি বলতে তালের বড়া। তাল বানাবো। এদিকে দেখো, তালকে ধুয়ে আমি ভালোভাবে চুলে নিচ্ছি। তালের খোসাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে তালটাকে ভালোভাবে চিপে রসটা বের করে নিয়ে তারপর বানাবো। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর তোমরা দেখে কিন্তু আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। খুবই স্বাদের, খুবই সুস্বাদু তালের বড়া, খেতে খুব দারুণ লাগে। আর তালের রসটাকে না দুধ দিয়ে জাল দিয়েও খেতে পারা যায়। এদিকে দেখো, তালটাকে আমি চিপে নিচ্ছি। ঠিক আছে, কিছুটা হাতে দিয়ে চিপলাম, তো হাতে চিপতে চিপতে দেখি হাত ব্যথা হয়ে গেল। তারপরে গ্রেটারে কিছুটা করে নিলাম। গ্রেটারে অল্প তাড়াতাড়ি হলো হাতের থেকে। হাতে হয় ভালো, কিন্তু তাড়াতাড়ি হচ্ছিল গ্রেটারটা দিয়েই। তো গ্রেটারে করে নিয়ে রসটাকে এবার আমি বের করে নিলাম পুরোটাই। এবার রসটাতে কি করব, আমি সামান্য চুন দিয়ে ঝুলিয়ে রাখবো। ঝুলিয়ে রাখলে কি হয়, তেতো জলটা বের হয়ে যায়। এবার আমি তালের রসটাকে বড়া করে নেব। এই দেখো, আমি পুরা রেডি, আমার সব কিছু। তেলও গরম হয়ে গিয়েছে, তালের বড়াও তেলে দিয়ে দিয়েছি। এদিকে দেখো, বড়াগুলো আমার সুন্দর করে লাল লাল হয়ে উঠছে। লাল লাল করে ভেজে নেব। খেতে খুব দারুণ লাগবে, চায়ের সাথে খাবো। দুধ চার সাথে তালের বড়া খেতে না কি দারুণ লাগে। আর এদিকে কি করলাম, আমি কিছু একটু তালের রস রেখে দিয়েছিলাম, সেটাকে অল্প দুধ দিয়ে, নারকেল দিয়ে, এলাচ দিয়ে, কাজু বাদাম দিয়ে জাল করে নিয়েছি। দেখো, এটা কিন্তু খেতে সেই দারুণ লাগে। এদিকে আমার বড়াগুলি হয়ে গিয়েছে, তালের বড়া, তালের পিঠা, যে যেটাই বলো। দেখো কত সুন্দর লাগছে আমার বড়াগুলো। তো তোমরা কিভাবে বানাও সেটাও আমাকে একটু বলবে সবাই। আর আমার এই রেসিপিটাকে একটু লাইক করবে।